সেটার অঙ্ক দিতে। ঠিক আছে, শুরু করছি তাহলে। আমরা আজ থিওরি অফ সেটের দ্বিতীয় ক্লাস করছি। খেয়াল করবেন, যতটুকু মনে পড়ে আমার, ডেল্টার একটা অঙ্ক আপনাদের বাকি ছিল। সে অঙ্কটা দেখেন স্ক্রিনে আসছে। একের ঘ নাম্বার অঙ্ক। অর্থাৎ এখানে এ সমান দেয়া আছে, বি সমান দেয়া আছে এবং সি সমানও দেওয়া আছে, অর্থাৎ এ বি সি তিনটা মান দেওয়া আছে। এখন দেখেন নির্ণয় করো বলছে। অংশটা ছিল এমন: এ ডেল্টা বি ডেল্টা সি। অর্থাৎ দেখেন, আমরা এর আগে একটা অঙ্ক এই ধরনের শিখছি, যেখানে দুইটা মান ছিল, অর্থাৎ একটা এ ছিল একটা বি ছিল, অর্থাৎ দুইটা চলক ছিল। কিন্তু এখানে চলক আছে কয়টা? চলক আছে মোট তিনটা। তিনটা। হুম। এবং দেখেন, এরা একটা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ আছে, এ আর বি, পরবর্তীতে সি আছে। তাহলে আমরা এখানে এমন ভাবে কাজ করব, অর্থাৎ এ আর বি আমরা প্রথমে ক্যালকুলেশন করব, তার যে রেজাল্ট আসবে তার সাথে আমরা আবার সি কে ডেল্টা সম্পর্কে নিয়ে আসব। দেখেন কিভাবে শুরু করছি। সমাধান এখানে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে। আমরা এটাকে প্রথম অবস্থায় এ ডেল্টা বি ডেল্টা সি, তাহলে প্রথমে এ ডেল্টা বি করব, সি কে রেখে দেব। দেখেন ডেল্টা সত্য দেখছিলাম, এ মাইনাস বি ইউনিয়ন বি মাইনাস এ ডেল্টা সি, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এদেরকে ঘিরে রাখছি। দেখেন পরবর্তী অংশে আমরা ডেল্টা সিটাকে রেখে দিয়েছি, এবং প্রথম যে দুইটা অংশ আছে, এ মাইনাস বি আর বি মাইনাস এ, এবং তাদের মধ্যে ইউনিয়ন সম্পর্ক, সেটা আমরা রাখছি। দেখেন, তাহলে এখানে 1 2 3 4 5 6 -3 5 7 ইউনিয়ন 3 5 7 -1 2 3 4 5 6। প্রথম অংশে যদি আমরা ক্যালকুলেশন করি, 1 2 3 4 5 6 থেকে 2 3 5 বাদ দিই, তাহলে থাকছে দেখেন 1 2 4 6 ইউনিয়ন 3 5 7 থেকে 1 2 3 4 5 6 মাইনাস সম্পর্কে 7 থাকে, ডেল্টা সি। প্রথম অংশে দেখেন ইউনিয়ন করলে 1 2 4 6 7, এই অংশের সাথে এবার ডেল্টা সি আছে। তাহলে দেখেন আমার 1 2 4 6 7 এর সাথে সি একবার মাইনাস সম্পর্কে আসবে, আবার পরবর্তীতে সির থেকে 1 2 4 6 7 মাইনাস সম্পর্কে যাবে, এবং এই দুইটা সত্যের মাঝে থাকবে ইউনিয়ন সম্পর্ক। দেখেন তাই হয়েছে, 1 2 4 6 7 মাইনাস সি ইউনিয়ন সি মাইনাস 1 2 4 6 7। অর্থাৎ আমরা দুই চলকের যে সত্যটা দেখছিলাম, ঠিক সেম সত্য এখানে আমরা আবার ক্যালকুলেশন করছি। অর্থাৎ প্রথম অংশে এ বি ক্যালকুলেশন করে পরবর্তীকে ওই এ বিটাই আমার একটা মান ছিল, আর তার সাথে আমরা সি ক্যালকুলেশন করছি। দেখেন মান লিখলাম 1 2 4 6 7 -8 9 10। যখন আমরা তাকে ক্যালকুলেশন করছি, অথবা সরি, এবং সাথে আরো একটা অংশ আছে, ইউনিয়ন 8 9 10 -1 2 4 6 7। দেখেন এটাকে যখন আমরা ক্যালকুলেশন করছি, ভাইয়া আর একবার একটু যদি বলতেন। লাস্ট লাইনটা অবশ্যই বলবো। হ্যাঁ। ভাইয়া দেখেন লাস্টের অংশটা, লাস্ট যে অংশটা ছিল আমাদের, সেটা দেখেন আমাদের দেওয়া আছে ডেল্টার সাথে। অর্থাৎ আমাদের দেখেন ডেল্টা অংশ কয়টা ছিল, এখানে দুইটা। তাই আমরা প্রথম বন্ধনীর মধ্যে যে ডেল্টা সম্পর্কটা ছিল সেটাকে আমরা প্রথম কাজ করছি। পরবর্তীতে ওই ডেল্টার সাথে আবার দ্বিতীয় অংশটাকে আমরা ক্যালকুলেশন করছি। এই যে প্রথম যে অংশটা ছিল দেখেন, সেটাকে আমরা ক্যালকুলেশন করছিলাম। এই অংশের মান আমাদের আসছে কত, এটা, এবং এটার সাথে এই ডেল্টার সম্পর্ক। তাহলে প্রথম অংশ থেকে সি বাদ, আবার সি থেকে ওই 1 2 4 6 7 বাদ,
এবং তাদের মধ্যে ইউনিয়ন সম্পর্ক। দেখেন সেই অংশটা এখানে বসানো আছে। পরবর্তী অংশে যদি আমরা দেখি, দেখেন কি হচ্ছে। আমরা যদি ক্যালকুলেশন করি প্রথম অংশে 1 2 4 6 7, তার থেকে বিয়োগ সম্পর্কে ছিল 8 9 10। দেখেন আমার কোনো কিছু কি কমন আছে? কোনো কিছুই কমন নাই। তাই 1 2 4 6 7 বসে গেছিল ইউনিয়ন। পরের অংশে আছে 8 9 10 - 1 2 4 6 7। এখানেও দেখেন কোনো কিছু কমন নাই, তাই 8 9 10 আছে। পরবর্তী অংশে দেখেন ক্যালকুলেশন করলে টোটাল অংশটা ইউনিয়ন সম্পর্কে 1 2 4 6 7 8 9 10। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। না ভাইয়া। আচ্ছা, তাহলে পরের অঙ্কে ক্লিয়ার। যাচ্ছে। দেখেন আমরা এখন আরেকটা পার্টে চলে যাচ্ছি। প্রথম প্রথম যেদিন ক্লাস করছিলাম এই অংশের উপরে বলছিলাম আমরা এখানে তিনটা পার্ট করব। একটা আমাদের ছিল ইউনিয়ন ইন্টারসেকশন ডেল্টা এই ধরনের অঙ্ক। পরবর্তী অংশ ছিল একটা সূত্রের প্রমাণ। আরেকটা আছে আমাদের যে রিটেন টাইপ যে অঙ্কগুলা, বড় যে অঙ্কগুলা। দেখেন আমরা এখন শুরু করছি আমাদের যে প্রথম অংশে, তাহলে আমাদের ইউনিয়ন ইন্টারসেকশন সম্পর্ক সেটা কমপ্লিট। মাইনাস ছিল, গুণ ছিল। পরবর্তী অংশে আমরা সূত্রের যে প্রমাণ আছে সেই প্রমাণটা আমরা লাস্ট অংশে করব। এখন আমরা রিটেন টাইপ অঙ্কের গুলো, অর্থাৎ অঙ্কগুলো সমাধান করার জন্য যে প্রয়োজনীয় সূত্র আছে সেটা আমরা দেখছি। মোট 7টা সূত্র আছে, খেয়াল করবেন। প্রথম যে অংশটা দেওয়া আছে দেখেন 1 নাম্বার, এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। দ্বিতীয় দ্বিতীয় সূত্রটা কি আছে দেখেন, নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি। তৃতীয় সূত্র, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্রাইম, যার উপরে প্রাইম নাই দেখেন তাকে লিখছি নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। ঠিক একইভাবে এখানে আমার বির উপরে প্রাইম না থেকে যদি এর উপরে থাকতো তাহলে কি হতো, দেখেন নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই দুইটা সূত্র কিন্তু একই নিয়ম, এই কারণে আমরা নাম্বার চেঞ্জ করি নাই, 1 2 3 পর্যন্তই আছে। 4 নাম্বার দেখেন কি বলছে। 4 নাম্বার সূত্রটা বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ আমরা উপরের যে তিনটা সূত্র দেখছি এটা দুই চলকের, আর নিচের অংশে যেটা দেখছি এটা হচ্ছে তিন চলকের। তাহলে দেখেন তিন চলকে কিভাবে আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা যে 1 নাম্বার অঙ্কটা ছিল এটা দুই চলকের ছিল, আর 4 নাম্বার অঙ্কটা তিন চলকের ছিল, একই নিয়মের। অর্থাৎ আমাদের যে মোট অংশের, অর্থাৎ এ ইউনিয়ন বি ছিল প্রথমটা আর নিচেরটা ছিল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। পরবর্তীতে, অর্থাৎ পরবর্তী অংশে যাচ্ছি আমরা, তাহলে এখানে আমরা কয়টা সূত্র পাইলাম? 4টা। তিনটা ছিল দুই চলকের আর একটা ছিল তিন চলকের। আরো একটা সূত্র আছে দেখেন, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম সমান নাম্বার অফ ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে এই যে সূত্রটা আমরা 5 নাম্বার দেখলাম, এটা দেখেন 2 নাম্বারের বিপরীত যোগ, অর্থাৎ 2 নাম্বার আমাদের ছিল দুই চলকের, এটা ছিল আমাদের তিন চলকের, অর্থাৎ এখানে চলক একটা এক্সট্রা বাড়ছে। তাহলে আমাদের দুই চলক এবং তিন চলকের মোট 5টা সূত্র দেখলাম। এর পরবর্তীতে আরো দুইটা আছে, মোট 7টা সূত্র আমাদের। কারো কোনো প্রশ্ন আছে এখানে? না ভাইয়া। পরবর্তী অংশে যাচ্ছি। দেখেন পরবর্তী অংশে কিভাবে বলছে। বলছে, ভাইয়া। হ্যাঁ বলেন, কে বললেন? ভাইয়া। বলেন। হ্যাঁ, তামিম বলছি। হ্যাঁ ওই বলেন। সূত্রগুলো একটু স্ক্রিনশট দিই। আচ্ছা, নেন।
এরকম। হ্যাঁ, দিছি। আচ্ছা, ঠিক আছে। দেখেন পরবর্তী অংশ আমাদের কি বলছে। পরবর্তী অংশটা আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখানে সির উপরে প্রাইম আছে, সমান নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে দেখেন এখানে কি হচ্ছে, যখন একটার উপরে প্রাইম ছিল আমরা তখন বিপরীতটাকে লিখছিলাম। ঠিক এখানে একইভাবে দেখেন দুইটার উপরে প্রাইম ছিল না, একটার উপরে ছিল। যে দুইটার উপরে ছিল না আমি সেই দুইটাকে নিয়ে আসছি এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি টোটাল অংশটা। তাহলে এটার তো আরো দুইটা রূপ থাকতে পারে, অর্থাৎ বির উপরে থাকতে পারে, আবার এর উপরে থাকতে পারে। তাহলে দেখেন সেটা কিভাবে আসছে। তখন আমাদের কাছে দেখেন সূত্র এভাবে চেঞ্জ হচ্ছে, এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। সেটা থাকলে আমরা বলছি যে দুইটার উপরে প্রাইম থাকবে না তাকে লিখবো। তাহলে দেখেন এ সি অর্থাৎ নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। পরবর্তীতে একইভাবে যদি আমাদের এর উপরে প্রাইম থাকতো তাহলে কি হতো, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা তিন চলকের সূত্র দুইটা দেখলাম, অর্থাৎ এর আগে দুইটা ছিল, সরি তিনটা দেখলাম, আর এই আরেকটা দেখলাম। এর আরো একটা সূত্র আছে দুই চলকের, সরি দুই চলক না তিন চলকের। দেখেন এই সূত্রটা কিভাবে বলছে। এই সূত্রটা আসছে এবার এভাবে, এ ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি প্রাইম সমান নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই অঙ্কটা খেয়াল করেন, দুইটার উপরে প্রাইম আছে। আগে যে 6 নাম্বার সূত্রটা দেখছিলাম সেখানে যে কোনো একটার উপরে প্রাইম ছিল, আর দুইটার উপরে প্রাইম থাকলে আমাদের কি হচ্ছে, যে প্রথম যে অংশটা আমাদের প্রাইম ছিল না টোটালি সেই অংশটাকে আমরা নিয়েছিলাম। আর দেখেন এই যে এ ফাঁকা ছিল অর্থাৎ প্রাইম ছিল না, তার সাথে একবার বি কে নিয়েছি, আবার একবার সি কে নিলাম। দেখেন নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস টোটালটা নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে আমরা এর আগের অংশে ছিল তিন চলকে একটা প্রাইম, পরের অংশে দেখলাম তিন চলকে দুইটা প্রাইম। ঠিক দেখেন একইভাবে যদি আপনার কাছে এর উপরে বাদ দিয়ে ধরেন বি আর সি তে ধরে নেন এভাবে আছে এ প্রাইম বি সি প্রাইম, তাহলে কি হতো, দেখেন এ প্রাইম তাহলে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম আছে। তাহলে সেখানে কি হচ্ছে, নাম্বার অফ বি মাইনাস একবার বির সাথে এ যাবে, একবার বির সাথে সি আসবে। তাহলে বি ইন্টারসেকশন সি আবার এ ইন্টারসেকশন বি। তাই দেখেন আছে বি ইন্টারসেকশন এ অথবা এ ইন্টারসেকশন বি, যেটাই লেখা যায় মাইনাস বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। ঠিক একইভাবে আমরা এখানে আরো একটা সূত্র তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের এই আলোকে দেখেন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম ইন্টারসেকশন সি। তাহলে তার সূত্র কি, নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ বা এ ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন বি বা বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে দেখেন এই হচ্ছে আমাদের সূত্র। আমরা এই যে অংশটা ক্যালকুলেশন করব সেটা করার জন্য আমাদের এই কয়টা সূত্র প্রয়োজন। মোট পাইলাম সূত্র কয়টা, 7টা। এখন আমাদের ইউনিয়ন আর ইন্টারসেকশন কখন হবে সেই জিনিসটা দেখতে হবে। দেখেন লেখা আছে কখন ইউনিয়ন ও ইন্টারসেকশন হয়, অর্থাৎ ইউনিয়ন আর ইন্টারসেকশন কখন হবে সেটাকে আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। দেখেন যদি অঙ্কে মোট অথবা থাকে তবে ইউনিয়ন হয়। দুইটা তথ্য কি কি বলছি, মোট অথবা, এই দুইটা কথা মাথায় রাখতে হবে। মোট আর অথবা, যদি মোট আর অথবা এই দুইটা কথা বলা থাকে তাহলে দুইটা চলকের মাঝে ইউনিয়ন সম্পর্ক আসবে। আরো একটা লাইন আছে দেখেন, যদি অঙ্কে ও এবং উভয় কখনো ন্যূনতম কিন্তু হয় থাকে তবে ইন্টারসেকশন হবে। তাহলে আমরা এই দুইটা লাইনের এই দুইটা অংশ মনে রাখবো। দেখেন কি কি বলছে, ও এবং উভয় কখনো ন্যূনতম কিন্তু হয়, কিন্তু বানানটা ভুল আছে। তাহলে আমাদের কাছে এই যে অংশটা আছে দেখেন, যদি অঙ্কে ও এবং উভয় কখনো ন্যূনতম কিন্তু হয় এ ধরনের তথ্য থাকে তাহলে আমাদের ইন্টারসেকশন আসবে,
আর মোট অথবা বলা থাকলে ইউনিয়ন হবে। এই দুইটা তথ্য আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এভাবে আমরা বলতে পারি মোট অথবা থাকলে ইউনিয়ন হয়, মোট অথবা বাদ দিয়ে অন্য কিছু থাকলে ইন্টারসেকশন হয়। কিন্তু যদি আপনার কাছে কখনো প্রশ্ন করা হয় ইন্টারসেকশন কখন হয়, তাহলে তো আর আপনি বলতে পারবেন না যে মোট অথবা বাদ দিয়ে অন্য কিছু। তখন আপনাকে বলতে হবে ও এবং উভয় কখনো ন্যূনতম কিন্তু উল্লেখ থাকলে ইন্টারসেকশন হবে। তাহলে ইন্টারসেকশন হয়। এই যে দুইটা অংশ আমরা খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। এই দুইটা অংশের উপরে ভিত্তি করে আপনার এই যে অঙ্কের যে 7টা সূত্র, এই 7টা সূত্র কাজ করবে। আরো একটা লাইন আছে দেখেন, বলছে যদি অঙ্কে নেগেটিভ কোনো কথা উল্লেখ না থাকে তবে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি অবলিক নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। অর্থাৎ 2 চলক হলে এ ইউনিয়ন বি, 3 চলক হলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। কিন্তু এখানে একটু বিষয় আছে, এই যে নেগেটিভ কথাটা আমি এখানে একটু যুক্ত করব। কেমন ভাবে? যদি অঙ্কে একই ধরনের তথ্য, অর্থাৎ নেগেটিভ থাকলে সবই নেগেটিভ থাকবে, আর পজিটিভ থাকলে সবই পজিটিভ থাকবে, এমন যদি কোনো তথ্য অঙ্কের মধ্যে থাকে তাহলে ইউনিভার্সাল সেট সমান এ ইউনিয়ন বি হয়। আমরা অঙ্কের সময় আরো এটা ক্লিয়ার হব। শুধুমাত্র আপনার উপরের দুইটা সূত্র মনে রাখলে হচ্ছে। সূত্র বলতে সত্য। দেখেন ওখানে আমরা লিখছিলাম মোট আর অথবা, আর ও এবং উভয় কখনো ন্যূনতম কিন্তু। আর আমরা একটা সত্য এখানে দেখছি, সেই সত্যটা হচ্ছে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি অথবা নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা কিছু ক্ষেত্রে হবে, সেটা আমরা দরকার হলে ব্যাখ্যা আরো পরে আমরা এটা বিস্তারিত শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। আচ্ছা, এখন বলেন এই যতটুকু আমি কথা বললাম এই স্লাইডটা নিয়ে আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া। পরবর্তী অংশে যাচ্ছি আমরা। পরবর্তী অংশ বলতে আমরা কিন্তু অঙ্কের দিকে যাচ্ছি। এই যে রিটেন অঙ্কগুলা, এখানে হয়তো বা অনেকেই অঙ্ক করেছেন, আর যারা টোটালি প্রথম করছেন তারা দেখেন অঙ্কগুলো কেমন থাকতে পারে। দেখেন আমাদের একটা অঙ্ক আছে, এই অঙ্কটা অবশ্যই সবকিছু উল্লেখ করেই দেওয়া আছে। দেখেন 4 ক বলছে যদি ইউনিভার্সাল সেট সমান 800, নাম্বার অফ এ সমান 200, নাম্বার অফ বি সমান 300, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 150 হয়, তবে নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অবলিক নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম এর মান নির্ণয় করো। অর্থাৎ এই যে দুইটা অংশ আপনার কাছে আছে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম অথবা এ ইউনিয়ন বি হোল প্রাইম, এই দুইটা সত্য সেম। অর্থাৎ এখানে দেখেন বোঝায় এভাবে, আমরা প্রাইম বলতে জানি বিপরীত। অর্থাৎ আমার কাছে যে তথ্য দেয়া থাকবে তার বিপরীত তথ্য বলতে প্রাইম বুঝি। এখানে দেখেন তো প্রথমে দুইটার উপরে প্রাইম আছে, এর উপরেও প্রাইম আছে, বির উপরেও প্রাইম আছে। এখানে যদি আমি বলি যে ধরে নেন এও পছন্দ করে না, বিও পছন্দ করে না, কোনো একটি তথ্য ধরে নেন, বলছি এ পছন্দ করছে না, বিও পছন্দ করছে না, আর এটা বলা হচ্ছে এ বির কোনোটাই পছন্দ করে না। তাহলে প্রথম শর্ত দিয়ে কি বোঝাচ্ছে? স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে। আর দ্বিতীয় শর্তে আলাদা কি বোঝাচ্ছে? হ্যাঁ, টোটালটাকে বোঝাচ্ছে যে আমি এখান থেকে কিছুই পছন্দ করি না। একটা একটা করে না বলে বলছে কি আমি কিছুই পছন্দ করি না দ্বিতীয় শর্তে। আর প্রথম শর্তে আমি একটা একটা করে বোঝাচ্ছিলাম যে এটাও পছন্দ করি না, এটাও পছন্দ করি না। তাহলে দুটাই একই জিনিস। কিন্তু আমরা প্রথমটার কোনো সূত্র ব্যবহার করতে পারবো না, কারণ এটার কোনো সূত্র নাই। কিন্তু দ্বিতীয়টার সূত্র আছে। তাহলে আমরা ব্যবহার করব সব জায়গায় প্রথমটা, দ্বিতীয়টা ব্যবহার করব না। তাহলে আমরা দেখি সমাধান দেওয়া আছে, বা এখানে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান 800, নাম্বার অফ এ সমান 200, নাম্বার অফ বি সমান 300, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান 150। এটা দেওয়া আছে আমাদের কাছে। এখন দেখেন আমরা জানি নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান, কারণ আমরা দেখেন একটা লিখছি এ ইউনিয়ন বি হোল প্রাইম, কারণ আমি বলছিলাম কি প্রথমটা সূত্র আমরা জানি না। জানি না বলতে কি ওটা সূত্র নাই।
তাহলে ইউনিভার্সাল সেট মাইনাস নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা আমরা শিখে আসছি। এখন দেখেন এ ইউনিয়ন বির একটা সূত্র ছিল আবার। তাহলে নাম্বার অফ ইউনিভার্সাল সেট সমান 800, নাম্বার অফ এ ইউনিয়ন বি সূত্র কি? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে 800 মাইনাস 200 মাইনাস এই প্লাস 300 মাইনাস 150, আমরা মানগুলো লিখলাম। ক্যালকুলেশন করলে দেখেন 800 মাইনাস 350, 450 অ্যান্সার। এখানে যদি আপনার এভাবে থাকতো, এটা নিয়ে আশা করবো আপনাদের কারোর কোনো প্রশ্ন নাই। ধরে নেন আপনার কাছে এটা দেওয়া নাই, অঙ্কে টোটালি এটা দেওয়া নাই, আপনাকে বলছে প্রথম অংশটার মান নির্ণয় করতে, তখন আপনি কি করতেন? কারণ আপনি তো এটার কোনো সূত্র জানেন না, তখন আপনি কেন ভাই, ইউ থেকে বাদ দিতাম, ইউ মাইনাস এ ইন্টারসেকশন ইউ মাইনাস বি। আচ্ছা একটু অপেক্ষা করেন, আমাকে কথা বলতে দেন। এটার কি সূত্র আছে? সরাসরি সূত্র আছে এটা? না। এটার কোনো সরাসরি সূত্র নাই, আমাকে একটু অন্য পথে যেতে হবে। এটার আমরা সরাসরি সূত্র জানি দ্বিতীয়টার, কিন্তু প্রথম অংশটার কোনো সূত্র আমরা জানি না, তখন আমরা কি লিখতাম? দেখেন নাম্বার অফ এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান নাম্বার অফ এ ইউনিয়ন বি হোল প্রাইম। এটা দিয়ে আমরা শুরু করতাম। পরবর্তীতে দেখেন এই সূত্রটা আপনি লিখতে পারতেন, কারণ এর সূত্রটা এটা। বোঝা গেল? সরাসরি কখনোই এটার সমান ইউনিভার্সাল সেট মাইনাস এই ইউনিয়ন বি লিখবেন না, কারণ এটার সূত্রটা না। এখন ঠিক আছে, এটা সরাসরি হ্যাঁ, আপনি তাই না, উল্টা। এই জন্য এখানে ইন্টারসেকশন ছিল আর এখানে ইউনিয়ন। হ্যাঁ, এটা বোঝাচ্ছে স্পেসিফিক, তাই ইন্টারসেকশন আছে, আর এটা বোঝাচ্ছে মোট, তাই ইউনিয়ন আছে। ঠিক আছে, আচ্ছা। তাহলে সম্ভবত রাকিব বলছিল যে এটা সরাসরি আমরা বলবো না, না বলে আমরা এভাবে দেখাবো, তাতে আমাদের উপকার হবে। ঠিক আছে, আচ্ছা জি রাকিব সাহেব বুঝছেন? জি ভাইয়া। আচ্ছা এভাবে বলবেন। পরবর্তী অংশে যাই তাহলে। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এটা একটা জাস্ট মান দেওয়া আছে প্রত্যেকটা, সেই মান থেকে আমরা একটা মান নির্ণয় করলাম, অর্থাৎ টোটাল মান দেওয়া ছিল, সেখান থেকে একটা রিকোয়ার্ড ছিল, সেই রিকোয়ার্ডের মান আমরা নির্ণয় করলাম। আচ্ছা, এখানে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। পরবর্তী অংশে যাচ্ছি তাহলে। আচ্ছা আপনাদের কাছে তো এটার পিডিএফ আছে, পিডিএফটা অবশ্যই প্রত্যেকে প্রিন্ট করে নেবেন, কারণ প্রিন্ট না থাকলে আপনি অঙ্ক করতেই কেমন মনে হবে। অবশ্যই প্রিন্ট করে রাখবেন। ভাইয়া আমার কাছে তো এটার পিডিএফ নাই। আমার কাছেও নাই ভাইয়া। পিডিএফ নাই আপনাদের কাছে? আপনারা কি নতুন জয়েন্ট হয়েছেন? জি হ্যাঁ ভাইয়া ভাইয়া। আমি আমার নতুন কাছে জয়েন আমার হয়েছি। কাছেও পিডিএফ নাই। এক্সাম গ্রুপে দেয়া আছে সব। হ্যাঁ এক্সাম গ্রুপে দেয়া আছে, আর যদি আপনারা না পান তাহলে ওখানে দেখবেন মিলন আছে, মিলন নামে একজন আছে আমাদের কোচিং এর, ওই ভাইয়াই সকল কিছু নিয়ন্ত্রণ করে ওখানে। ওই ভাইয়াকে মেনশন করলে আপনারা তার কাছ থেকে সকল তথ্য পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। প্রিন্টারটা আচ্ছা। ঠিক করে না। অবশ্যই প্রিন্ট করে রাখলে কি হয়, কারণ আপনার কাছে বিষয়টা আপনি সবকিছু সামনে পাচ্ছেন, কারণ মোবাইল কোনো কিছু নির্ভরযোগ্য না, বিষয়টা এমন। আজকে যাওয়ার কথা আচ্ছা, ছিল। ভাইয়া, হ্যাঁ বলেন নিউক্লিয়ার ভাই। সাজেশনের কথা বলছেন? হ্যাঁ নিউক্লিয়াস সাজেশনের কথা বলছি। ও আচ্ছা আচ্ছা, ওটা প্রিন্ট করা আছে। আচ্ছা আচ্ছা, ওটা ব্যবহার করবেন। দেখবেন ওটা আমি ওখান থেকেই যা আছে সেই অঙ্কই আমি এখানে করাচ্ছি, কিন্তু আপনি সাথে সাথে থাকলে ভালো হয়। আর সাথে সবসময় আমি কিন্তু প্রথম দিনই ক্লাসে বলছিলাম, আপনাদের দুইজন টিচার দুইটা ক্লাস নিচ্ছে, অর্থাৎ দুইটা অধ্যায়, সাথে সাথে আপনি আরো একটা অধ্যায় নিজে প্র্যাকটিস করবেন, তাতে আপনার উপকার হবে। কারণ আপনাদের ফার্স্ট ইয়ারের ডেট দিয়ে দিচ্ছে দেখছেন, তাহলে সেকেন্ড ভাইয়া ইয়ারের ডেট। অনেক হ্যাঁ বলেন। টেনশনে আছে, প্রচুর টেনশন। বলতেছি কি ভাইয়া, এখন যদি নিউক্লিয়াস সাজেশন যদি আমার প্রিন্ট করা লাগে তাহলে আগের শীটটাকে আমি কি করব? আচ্ছা আমাকে দিয়ে দিয়ে না, আমি দরকার হলে ফেরত সত্ত্বে নিয়ে নিবানি, আপনি তো অফলাইনে করতেন সেই হিসেবে বললাম। ভাইয়া সেটা আমার শুধু কাছে নাই, আমার ফ্রি ফ্রি দেওয়া যায়? বলবো আপনাকে। ফ্রি ফ্রি? জি ভাইয়া। আচ্ছা ফ্রিই পাচ্ছেন আপনারা সবাই, কিন্তু ভাইয়া ফ্রি দেওয়া যাবে পরীক্ষা শেষের দিন। পরীক্ষা শেষের দিন, ঠিক আছে। হ্যাঁ এটাই, ধন্যবাদ আপনাকে। যাই হোক আপনাদের আমি শোনেন। তাহলে শুনে আসলে আপনাকে শীট দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে বিষয়টা এমন, হ্যাঁ, শীটটা তাহলে সমস্যা আমারে নেই, দিয়ে আপনারা দিন, কোচিং ও যখন পর্যন্ত আপনাকে যাবেন। দিবেন। ধরে নেন আপনাদের বাসা থেকে খুলনা শহরে যেখানেই হোক,
মিনিমাম 30-30-60 টাকা রিক্সা ভাড়া নিবে, আমাকে সিট দিয়ে আবার ফেরত এসেন। আর সিটের দাম 60 টাকা, যদি আঙ্কেলের দোকান থেকে নিয়েও আসেন আমাদের কোচিং এর পাশে। ভাইয়া, আমার বাসা তো আপনার পাশেই, তো আমার আর ওইটার ভাই ওই আমার লাগবে 200 টাকা লাগবে ভাইয়া যাতায়াতে। 200 টাকা? আচ্ছা সমস্যা জি নেই, আপনাদের তো গ্রুপে দিয়ে দিছে না পিডিএফ, ওই পিডিএফটাকে আপনারা প্রিন্ট করে নিয়েন, তাহলে সেটা ভালো হবে, বুঝছেন? যাই হোক, জি অসুবিধা নেই। একাধিক শীট কিনতে বলার জন্য আন্তরিকভাবে দুঃখিত কোচিং এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে না, ঠিক আছে, কোচিং এর পক্ষ থেকে। আচ্ছা, পরবর্তী অঙ্কে যাচ্ছি। কারণ এটা হচ্ছে সাজেশন, আপনারা দেখেন আপনাদের কাছে ব্যতিক্রম আছে না, প্রত্যেকটা অঙ্ক জি ব্যতিক্রমে আছে, কিন্তু অঙ্কগুলো এখানে সাজানো আছে। আর আপনি দেখেন, আপনি যদি শীট নাও কেনেন কোনো অসুবিধা নেই, আমি যে অঙ্ক করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক ব্যতিক্রমে আছে, ঠিক আছে, ধারাবাহিকভাবে। সরি, ধারাবাহিকভাবে না, আপনাকে একটু খুঁজে বের করতে হবে। আর আমাদের শীটটাতে একটু সহজ থেকে কঠিনের দিকে গেছে। তাই এগুলা কি বোর্ড কোশ্চেন না? সবই বোর্ড কোশ্চেন, হ্যাঁ প্রত্যেকটা বোর্ড কোশ্চেন, এখানে বোর্ড কোশ্চেন ব্যতীত কোনো অঙ্ক নাই। হয়তো বা এরকম আছে, একাধিক অঙ্ক বোর্ডে আসছে, এখানে আপনার সেই অঙ্ক থেকে একটা অঙ্ক দেওয়া আছে, হয়তো বা কোনোটা রহিম ছিল কোনোটা করিম ছিল, সেই রহিম করিম একসাথে মিলায় একটা অঙ্ক দেওয়া আছে। বিষয়টা এমন, জাস্ট উদাহরণ দিলাম আপনাদেরকে। এভাবে আছে, দেখবেন আপনাদের কাছে বই থাকলে পেয়ে যাবেন প্রত্যেকটা অংশ। ভাই আগের স্লাইডটা একটু দেখান, স্ক্রিনশট নিব। আগের স্লাইড, আচ্ছা ঠিক আছে, নিয়ে নেন। ভাইয়া, আমি আপনার ক্লাস যতবারই করলাম ততবারই এই সেটই পাইলাম। সেট পাইলেন? হ্যাঁ, অফলাইনেও ক্লাস আমি করছি। সে কথা বলতে ভুলে গেছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, বিষয়টা এমন যে আপনি যখনই জয়েন্ট হচ্ছেন তখনই যদি সেট হয়, অর্থাৎ চলে, তাহলে কি করা যেতে পারে বলেন? যাই হোক, এবারও আছে, এখানেও রেকর্ডিং আছে। আছে তো, আপনি রেকর্ডিং আছে, রেকর্ডিং দেখবেন। এখানে প্রত্যেক অনেক অধ্যায় প্রায় আমার এখানেই প্লে লিস্টে যদি আপনারা যান, মিনিমাম 7-8টা, অর্থাৎ শুধুমাত্র কোয়াড্রেটিক ইকুয়েশন আর লিনিয়ার ইকুয়েশন, এই দুইটার আমার কোনো ইয়ে নাই, রেকর্ডিং নাই। এই দুইটা আমি অনলাইনে ক্লাস নেই নাই, অন্যগুলোকে নেওয়া আছে, এই কারণে আছে, কোন অফলাইনে আবার দুইটা ক্লাস ভাইয়া? নিচ্ছে ওগুলার। আচ্ছা দেখেন পরবর্তীতে, এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখেন কিভাবে আছে। বলছে সেট এ বি সি বের করো, এ ইউনিয়ন বি সমান দেওয়া আছে, এ ইউনিয়ন সি সমান দেওয়া আছে, এ ইন্টারসেকশন বি দেওয়া আছে, এ ইন্টারসেকশন সি দেওয়া আছে। আচ্ছা দেখেন সমাধান দেওয়া আছে, এ ইউনিয়ন বি সমান পি কিউ আর এস, এ ইউনিয়ন সি সমান কিউ আর এস টি, এ ইন্টারসেকশন বি সমান কিউ আর, এ ইন্টারসেকশন সি সমান কিউ এস। আমার কাছে 4টা মান দেওয়া আছে, সেই 4টা মানই আমি লিখছি। তাহলে এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি, এ ইন্টারসেকশন সি। এখন দেখেন এই যে মান কয়টা আছে, আমাকে বলছে এ বি আর সি এর মান নির্ণয় করতে। আমরা দেখেন তো 1 আর 2 দাগ যখন ক্যালকুলেশন করছিলাম, সেখানে এই এর, বি আর সি এদের মান দেওয়া থাকতো, সেখান থেকে এ ইউনিয়ন বি বের করতে হতো। আর এখন এ ইউনিয়ন বি এই ধরনের সম্পর্কগুলো দেওয়া আছে, এবিসি বের করতে হবে। পার্থক্য হচ্ছে এটা, এটার প্রথম অর্থাৎ সহজ সত্য যদি আপনি বের করতে চান, তাহলে এটা ভেন চিত্রের মাধ্যমে সমাধান করবেন। দেখেন ভেন চিত্র কেমন, দেখেন তো, লিখছি উপরোক্ত মানগুলো ভেন চিত্রে উপস্থাপন করে পাই। ভেন চিত্র হচ্ছে এমন একটা অংশ, ধরে নেন আপনার কাছে 3টা চুড়ি আছে, এই 3টা চুড়িকে এভাবে সাজানো আছে, অর্থাৎ একটা একটার উপরে বসানো আছে। যদি আপনি এই স্থানটাকে একটা কলম দিলে দিয়ে ধরে রাখেন, দেখেন তো আপনার কোনোটা কি টেনে বের করতে পারবেন উপর দিয়ে ছাড়া? দেখেন ওই যে কিউ এর অংশটা একটা কেন্দ্রভূত অবস্থায় আছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি একটা, এখানে কিন্তু আমরা 9-10-এ শিখছি, স্পর্শক শিখছি, অর্থাৎ যে এক্সট্রা অংশ ছিল আমাদের জ্যামিতিতে, সেই ধরনের অংশ শিখছি, সেটা একটার একটার সাথে থাকতো। আর এটা দেখেন আপনি গ্রাফিক্যালি যদি বুঝতে চান, তাহলে ধরে নেন তো, এই এই অংশটা যখন আপনার বি বৃত্তটা উপরে আছে, তখন এ আর সি নিচে আছে। যখন আপনি এ বৃত্তটাকে চিন্তা করছেন, তাহলে বি আর সি নিচে আছে। এভাবে দেখেন এখানে বোঝাচ্ছে একটা একটা অংশ। ওটাতে আমরা না যাই, আমরা এই অঙ্কনটা এভাবে করব। এখন পরবর্তী অংশে দেখেন, আমরা প্রথমে কমন অংশটা চিন্তা করব। কমন অংশটা কি?
দেখেন এ আর বি, এ আর সি। এ আর বি এর সত্য কি, ইন্টারসেকশনের সত্য কি, সে এর মধ্যেও থাকবে আবার বির মধ্যেও থাকবে। আবার দেখেন এ আর সি ইন্টারসেকশনের সত্য, সে এর মধ্যেও আছে আবার সির মধ্যেও আছে। তাহলে আমরা কি বলতে পারি এর মধ্যে কিউ আছে আবার আর আছে। ঠিক একইভাবে বি এর মধ্যে, অর্থাৎ বি এর মান কিউ আছে আর আছে। পরবর্তী অংশে দেখেন এসি এর এবং সি, এই এর মধ্যে আছে আমার কি কিউএস, তারপরে দেখেন সির মধ্যেও আছে কিউএস। আমরা এই চারটা অংশ দেখে বুঝছি এ বি সি সবার মধ্যে কিউ আছে, সবার মধ্যে কি আছে, কিউ আছে। তাহলে আমরা এই কিউ তিনটা বৃত্তের এমন একটা স্থান দেখছি যেখানে কিউ আছে। দেখেন এই তিনটা বৃত্তের, এই তিনটা বৃত্তের দেখেন এই যে অংশটা, এই অংশটা আমার দেখেন এ বি সি সব বৃত্তের অংশ, সেখানে আমরা লিখছি কিউ। এতটুকু কি বুঝছেন? ওরে জি বৃষ্টি ভয়। আচ্ছা, ঠিক একইভাবে দেখেন আমরা এ আর বি যদি তুলনা করি, এ আর বি এর মধ্যে আর ছিল, সরি কিউ ছিল, হুম আর বাকি আছে। তাহলে এ আর বি এর মধ্যে আছে আর, আর দেখেন এ আর সি এর মধ্যে কিউ বসানো হয়ে গেছে, বাকি আছে এস। তাহলে এ আর বি সম্পর্ক যেখানে আছে সেখানে হবে আর, আর এ আর সি সম্পর্ক যেখানে আছে সেখানে হবে এস। তাহলে দেখেন এ বি, এটা এ বৃত্ত, এটা বি বৃত্ত, তাহলে এই কমন অংশটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি এ দেখেন আছে আর, তাহলে আমাদের আর বসানো কমপ্লিট। পরবর্তীতে আছে এ আর সি, তাহলে এ আর সি এর মধ্যে ছিল কি এস, তাহলে এটা এ, এটা সি, তাহলে এ আর সি এর মধ্যে দেখেন এখানে এস। দেখেন তো এই যে কিউ আর এস, এই তিনটা অংশ বসানো নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? যদি না থাকে আমরা দেখেন ভাইয়া টোটাল যদি আরেকবার বলেন, বলেন। বলছি আরেকবার একটু বলেন। আচ্ছা, আপনাকে এখানে চিন্তা করতে হবে। দেখেন এ ইউনিয়ন বি, সরি ইন্টারসেকশন, ইন্টারসেকশন বলতে বোঝায় সে এর মধ্যেও আছে আবার বির মধ্যেও আছে, অর্থাৎ কমন। তাই দেখেন আমরা এ বি এ সি সবার মধ্যে আমাদের কি ছিল, কিউ ছিল। তাই কিউ এমন একটা স্থান যেখানে এ বি সি সবার অংশ আছে। দেখেন তো এই যে অংশটা কিউ যেখানে লেখা আছে, এটা দেখেন এ বি সি বৃত্ত সব বৃত্তের অংশ। তাহলে আমরা যখন কিউ বসাইছিলাম, পরবর্তীতে এ আর বি এর মধ্যে আমাদের আছে আর, আর এ আর সি এর মধ্যে আমাদের আছে এস। তাই দেখেন এ আর বি যে বৃত্ত, এটা এ বৃত্ত, এটা বি বৃত্ত, আর এই অংশটা এ আর বি এর কমন আর। পরবর্তীতে এ আর সি এর মধ্যে বাকি আছে এস, তাহলে এটা এ বৃত্ত, এটা সি বৃত্ত, এটা হচ্ছে এ আর সি এর কমন, সি এর কমন, সেখানে আছে এস। এখন দেখেন আমরা যদি এটা লিখি, পরবর্তী অংশে দেখেন তো আমাদের টোটাল এ বৃত্তের মধ্যে, এটা আমাদের টোটাল এ বৃত্ত, এই এ বৃত্তের মধ্যে দেখেন তো কি কি আসছে, কিউ আর এস। দেখেন আমার এখানে কিউ আর এস আছে, এখানেও কিউ আর এস আছে, তাহলে আমার এখানেও এ আছে, এখানেও এ আছে। তাহলে আমরা যদি এর মান কিউ আর এস ধরি, তাহলে আমাদের দেখেন তো বাকি আছে কি, বির মান। তাহলে বির মান হবে কি, পি, আর এখানে সির মান হবে টি। তাহলে ইউনিয়ন সম্পর্ক বলতে কি বোঝায়, সে হয় এর মধ্যে আছে, নতুবা বির মধ্যে আছে, অথবা সির মধ্যে আছে। তাহলে এ তো আমার চলে গেছে, এবার বি আর সি বাকি আছে। তাহলে দেখেন শুধুমাত্র যেখানে বি সেখানে বসবে পি, আর শুধুমাত্র যেখানে সি সেখানে বসবে টি। তাই দেখেন যেখানে শুধুমাত্র পির অংশ, সরি বি বৃত্তের অংশ ছিল, সেখানে বসছে পি। কারণ এই জায়গায় দেখেন এ বি সি অন্য কোনো অংশ নেই শুধুমাত্র বি ছাড়া। আর নিচের অংশটা দেখেন যেখানে আমি টি লিখছি, এটা শুধুমাত্র সির অংশ, অন্য কোনো বৃত্তের অংশ নাই। তাই দেখেন সির মান টি আর বির মান কি, পি। তাহলে আমরা এই যে অংশটা বসাইলাম, এখন আমাদের এ বি সির মান নির্ণয় করতে হবে। ভাইয়া দেখেন তো বলেন। এইখানে এ ইউনিয়ন বি, এখানে পি কিউ আর এস। হ্যাঁ, এখন এ আর বি এই দুইটা সার্কেলের মধ্যে আমাদের নিতে হবে। এখানে পিটা আমরা এই বি সার্কেলের মধ্যে কেন নিলাম, এ সার্কেলের মধ্যে নিলে সমস্যা ছিল? আবার তাহলে বলেন। তো এ বি, এই পি, এই তাই যে তো? পি পি, হ্যাঁ হ্যাঁ, ওইটা আমরা দেখেন তো বি সার্কেলের মধ্যে নিলাম, এ কেন নিলাম, সার্কেলের আপনার মধ্যে প্রশ্ন নিলে কি হচ্ছে এটা হবে? আমি এর মধ্যে না নিয়ে বির মধ্যে কেন নিলাম, তাই তো?
হ্যাঁ, ওদের দুজনের আচ্ছা একজনের মধ্যে নিলে হবে না? আচ্ছা ঠিক আছে, দেখেন তোমার এ বৃত্তের মান অলরেডি বের হয়ে গেছে না, কিউআরএস, এই যে হ্যাঁ। দেখছেন হ্যাঁ। কিউআরএস, তাহলে এখানেও কিউআরএস আছে, এখানেও কিউআরএস আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে আমরা বলতে পারি এর মান কিউআরএস, তাহলে বির মানটা হ্যাঁ। অবশিষ্টটা পি আর সির মানটা অবশিষ্টটা টি। ও আচ্ছা। আচ্ছা দেখেন এখন আমরা এবিসি এর মান যদি লিখতে চাই, লাস্ট অংশ অতএব এ সমান কিউআরএস, বির মান পি কিউআর আর সির মান কিউএসটি।